তো ওকে, তো যেটা আমরা ভেবেছিলাম সেটাই হলো। ইন্ডিয়া 150 রানে ফার্স্ট ইনিংস তাদের শেষ করলো। অস্ট্রেলিয়ার অনবদ্য বোলিং এবং ইন্ডিয়ার ততটাই খারাপ ব্যাটিং। দেখুন, আমরা প্রথমে একটা অ্যাজাম্পশন করেছিলাম, আমি নিজেও বলেছিলাম যদি টসে যদি ইন্ডিয়া জেতে তাহলে ইন্ডিয়ার ফিল্ডিং করা উচিত। ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাট করে নতুন বলে, অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ স্টার্ক, হেজেলউড, কামিন্স, এদেরকে ফেস করা ইন্ডিয়ার পক্ষে টাফ হবে। সেক্ষেত্রে অনেকেই বলেছিল যে ইন্ডিয়ার ব্যাটিং নেওয়া উচিত, যদি কোনোভাবে 300 রান করে দিতে পারে তাহলে ইন্ডিয়া অ্যাডভান্টেজ পাবে। কারণ ফোর্থ ইনিংসে অস্ট্রেলিয়া যখন লাস্ট দিনে খেলবে তখন 4 দিন বা 5 দিনের পরে পিচ তো আরও খারাপ হয়, তখন অস্ট্রেলিয়ার পক্ষে খেলাটা কঠিন হবে। বাট আমি বলেছিলাম যে ফোর্থ ইনিংস বা ফোর্থ ডের কথা পরে ভাবো, আগে প্রথম দিন কিভাবে খেলতে হবে, কীভাবে সার্ভাইভ করতে হবে সেটার কথা চিন্তা করো। তাই ইন্ডিয়ার ফিল্ডিং নেওয়াই উচিত ছিল, বাট ইন্ডিয়া নিল ব্যাটিং। এখনও ম্যাচ শেষ হয়নি, এখান থেকে অনেক কিছু ঘুরে যেতে পারে, সেটা পরের ব্যাপার। বাট ব্যাটিং নিয়ে ইন্ডিয়া কী করলো, 300 রান তো দূরের কথা, তার অর্ধেক রান করলো 150 রান। রানটা আরও কম হতে পারত যদি ঋষভ পান্তের ক্যাচটা ধরে নিত আগেই, এবং নীতিশ কুমার রেড্ডির যে বলটা গ্লাভসে লেগেছিলো যেটা ওরা জাজ করতে মানে ওরা সঠিক সিদ্ধান্ত নেয়নি, রিভিউ নেয়নি, সেক্ষেত্রে কিন্তু অনেক আগে কিন্তু ইন্ডিয়া অল আউট হয়ে যেতে পারত। বাট আমাদের লাকি যে ঋষভ পান্ত, নীতিশ কুমার রেড্ডি ওই জায়গায় একটা বড় একটা পার্টনারশিপ, মানে বড় না মিনি পার্টনারশিপ তারা করেছে, একমাত্র পার্টনারশিপ। তো সেক্ষেত্রে ইন্ডিয়া 150 রান করেছে। বাট যেভাবে তাদের উইকেট পড়েছে আলাদা করে কিছু বলার নেই, আমরা এইটা দেখেছি অলরেডি। এরমভাবে ইন্ডিয়া যখন একটা কোয়ালিটি ফাস্ট বোলিং ফেস করে তখন ইন্ডিয়া সেরকম এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানই নেই। এখানে না পূজারা আছে না রাহানে আছে যে এই বলগুলোকে তারা ডিফেন্ড করবে, এই বলগুলোকে তার ডিফেন্সের মাধ্যমে বা লিভ করবে। যশস্বী জয়সওয়াল যে বলটা আউট হয়েছে, এবং বিরাট কোহলি লেনটাকে একটু ব্যাক, যে বলটা তারা বেশি ফোকাস করেছে যে একটু লেনটাকে পিছন দিকে রাখবো যাতে বল পড়েই হট করে বাউন্স হবে, জাজ করতে পারবে না প্লেয়াররা, নিক লাগবে উইকেট কিপার বা থার্ড ম্যান বা স্লিপের কাছে ক্যাচ যাবে। সেটাই হয়েছে জয়সওয়ালের ক্ষেত্রেও, বিরাট কোহলির ক্ষেত্রেও, দেবদত্ত পাডিকালের ক্ষেত্রেও। এবং তারপরে রাহুলের ব্যাপারটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার ছিল, যেটা হয়তো আউট নয়, বাট তাও দেখুন এইসব হতে পারে, এটা অজুহাত নয়, কারণ আর 9টা উইকেট ইন্ডিয়াই হারিয়েছে, প্রপার ব্যাটে এজ লেগেছে। সেক্ষেত্রে ইন্ডিয়ার এই 150 রানটা কতটা মানে এখানে কী করতে হবে, দেখুন যা হয়ে গেছে হয়ে গেছে। আমরা জানি যে এরকমই আমরা আশা করেছিলাম ইন্ডিয়া টিমের থেকে যে বেশি কিছু ইন্ডিয়া করতে পারবে না। থ্যাঙ্কস টু ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি, তারা ভালো খেলেছে, একটা পার্টনারশিপ বিল্ড করেছে, যেভাবে প্ল্যান করে লায়নকে অ্যাটাক করেছে। দেখুন এক্ষেত্রে আমি অস্ট্রেলিয়াকে বাহবা দেবো, কারণ অস্ট্রেলিয়া কিন্তু অ্যাটাকিং খেলে, তারা কিন্তু দেখুন হেজেলউড উইকেট পেয়েছিল, মার্শ উইকেট পেয়েছে, 2টো উইকেট পেয়েছে, তারপরেও কিন্তু তারা কিন্তু মার্শকে সরিয়ে প্রপার অ্যাটাকিং লায়নকে নিয়ে এসে যাতে ঋষভ পান্তের জন্য লায়ন বল করলে ঋষভ পান্ত স্টেপ আউট করে মারবে, এজ হয়ে একটা ক্যাচ হতে পারে। বা সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডি ওই জায়গাটা ভালো খেলেছে, ভালো খেলে ওই জায়গাটায় এই যে রানটাকে মানে অনেকগুলো বাউন্ডারি মেরেছে, 6 হয়েছে, ঋষভ পান্তের অনবদ্য 6। বাট প্রশ্ন চিহ্ন সেই থেকে যাচ্ছে যেটা টেম্পারামেন্ট, যে এখানে আমার প্রথম দিন অন্তত সার্ভাইভ করা উচিত ছিল। আমি প্রথমে বলেছিলাম ইন্ডিয়া যদি ফার্স্ট সেশনে কমসে কম 2টো উইকেটও হারায় সেক্ষেত্রে বেটার, বাট ইন্ডিয়া ফার্স্ট সেশনেই 4টে উইকেট হারিয়ে ফেলেছে, এবং তারপরে সেশনে তো অবস্থা খারাপই করে, খেলা শেষই হয়ে গেছে ইন্ডিয়ার। তো সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে কী হয়। আমি আশাবাদী একদমই নই, কারণ ইন্ডিয়ার এই পারফরমেন্স দেখে, এই ব্যাটিং দেখে, বাট বোলিংয়ের দিক থেকে একটুখানি হলেও হর্ষিত রানা যদি নিজের জাত চেনাতে পারে, এই যে ভরসা থেকে ডেবিউ করে সেটার দাম দিতে পারে, সিরাজ এবং বুমরা অ্যাটাকিং খেলুক, প্রপার স্লিপ 3-4টে স্লিপ নিয়ে খেলুক, 3টে স্লিপ নিয়ে খেলুক, একটা গালি নিয়ে খেলুক, কোনো অসুবিধা নেই, এই পিচে বাউন্স আছে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ফায়দা কিন্তু ইন্ডিয়ার বোলাররাও পেতে পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং অবশ্যই থ্যাঙ্কস টু আবার ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি, অন্তত এদের জন্য আমরা 150 রানটা তাও একটা সম্মানজনক স্কোর করতে পেরেছি। তো আপনাদের কি মতামত এই ইন্ডিয়ার কোলাপস নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।